1973 সালের নির্বাচন নিয়ে মুজিব সরকারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ। ঢাকা। 1973 সালের জাতীয় নির্বাচনকে ঘিরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভোট কারচুপি ও বিরোধীদের দমন পীড়নের অভিযোগ তুলে একটি লেখা প্রকাশ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, পরবর্তী সময়ে বিভিন্ন নির্বাচনে যে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে তার সূচনা 1973 সালের নির্বাচন থেকেই। লেখাটিতে বলা হয়, 1973 সালের 7 মার্চ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে তৎকালীন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বিরোধীদের মনোনয়ন জয়ে বাধা, অপহরণ, ভয় দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা এবং ভোট কেন্দ্র দখলের মতো কর্মকাণ্ডে জড়িত ছিল। এতে আরও অভিযোগ করা হয়েছে, ওই নির্বাচনে ব্যালট ছিনতাই ও জাল ভোটের মাধ্যমে ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছিল। একইভাবে 1973 সালের ডাকসু নির্বাচনেও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ তোলা হয়েছে। প্রকাশিত লেখাটিতে আরও দাবি করা হয়, স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তৎকালীন সরকার সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় এবং এর ফলে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হয়। তবে এইসব অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্র ও তৎকালীন নথিপত্রের সঙ্গে মিলিয়ে তথ্য যাচাই করা প্রয়োজন।